তো বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমিও আপনাদের সঙ্গে সাথে আছি, আপনারাও আমার সঙ্গে সাথে থাকবেন। এই ব্লগে অনেক কিছু দেখানো হয়েছে, সবাই একটু এনজয় সহকারে দেখবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে কোথাও, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমিও আপনাদের সঙ্গে আছি। বন্ধুরা, এটা আমাদের বাড়িতে লাগানো মালটা গাছ। আমাদের দেশীয় ভাষায় বলে মালটা, আপনাদের ভাষায় কি বলে জানি না। তবে গাছটা তো অনেক ফল আসছে। এটা হলো আমাদের পুরাতন বাড়ি, আমাদের যে পুরাতন বাড়ি সেই পুরাতন বাড়িতে লাগানো। আর আমার আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে এটা পরে দেখাবো, কিন্তু সেই বাড়িতে তেমন একটা ফল ধরে নাই, এই গাছের তুলনায় খুবই কম ধরছে। তো সে বাড়িটাও আপনাকে দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। আদি এই লেবু গাছটা পেয়ারা ভালো আমাকে বাড়ি লেবু গাছটা কিরম হয়ে গেছে কায় লোক আছে ও তো রাব্বা লাগাই ওকে ভাগে তো রাব্বা লাগাই তার আমাকে বাড়ি লাগাই পথের ধারে তাতে সেই 18 না 17টা রেই লেবু সেই পেয়ারা ভালো ফের ভালো ওই মাথার লেবু গাছটা লফের বন্ধুরা, এটা আমার পুকুর, মানে আমি যে লাস্টে যে জমি কিনছি ওই জমির পুকুর এটা। এই পুরো খাতটা কিন্তু আমাদের, ঠিক আছে বন্ধুরা। আর এটা কি কলা, যদি চিনতে পারেন বলতে পারেন। এটা হলো আমাদের দেশের ভাষা বলে চীনের ডয়রা। আপনাদের দেশের ভাষায় কী ভাষা বলে, কী নামে ডাকে বলে দিন। এটা হলো আমার পুকুর। পুকুরটা বড় আছে মোটামুটি, আমি দেখাইতেছি। এতে মাছ ছাড়া আছে। বর্তমানে এখন মাছগুলো পাট খেতে উঠে আছে, পরবর্তীতে পানি কমলে পাট খাত থেকে হয়তো নামে আসবে। আর এই আমার এই যে জমির অবস্থা খুবই শোচনীয় অবস্থা। এই আমার লিচু গাছ আছে, 2টা লিচু গাছ আছে এই সাইডে একটা। আর ওই যে ওই কদবেল গাছ দেখা যাচ্ছে, কদবেল গাছ, ওই কদবেল গাছের ওখানে আছে। আর পুরো জমিটা আমার। আমি আপনাদের আরও ভালো করে দেখাবো। এই যে জামরুল গাছ এখন কোনো জামরুল হয় নাই, জামরুল গাছে কোনো জামরুল হয় নাই। এই যে আমার সেই পুকুর। আর আমার এই আম গাছটা পড়ে গেছে ঝড়ে, এবার ঝড়ে পড়ে গেছে আম গাছটা। কাঁচকলা গাছের কাঁচকলার অবস্থা খুবই খারাপ অবস্থা। এই আম গাছটা আমার। প্লাস এই যে খাতটা, এই খাতটা ওই সাইডে একটা আম গাছ দেখাচ্ছে, ওই আম গাছ পর্যন্ত আমার। মানে এই এরিয়া দিয়ে হয়তো ড্রোন ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতাম খুব ভালো হতো, আপনাদের বোঝাইতেও সুবিধা হতো, দেখাইতেও অনেক সুবিধা হতো। আমার হাত ক্যামেরা উত্তর উঁচু নেয়,
এক কথায় মোটামুটি আপনাদের আমি বলি, ওই যে গাছগুলো দেখা যায়, ওই যে মেহগুনি গাছগুলা, ঠিক আছে, ওই মেহগুনি গাছের ওই আড্ডে বাড্ডে পুরো জায়গাটা আমার। আর আমার এইখানে 2টা দোকান আছে, দোকান 2টা এখন বন্ধ, মানে এই দোকানগুলো বিকালে খোলা হয়, বিকালের দিকে খোলে। আমি এই দোকানগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। এটা আমার গ্রামের বাড়ির ভিডিও। আমি যে গ্রামের বাড়িতে আমার যে আছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। এখানে এখন কাজ চলতেছে, এটা আমার ওয়াশরুমের কাজ চলতেছে। ওয়াশরুমটা দেখেন, এখন ওই ওয়াশরুমের কাজ চলতেছে, ওয়াশরুম কমপ্লিট হয় নাই, ঠিক আছে। এটা আমার ঘরের পিছন সাইড। এই যে এইখান থেকে ওই মাথায় আপনার যে এই খেজুর গাছে বরাবর একটা কালো গাছ দেখা যাচ্ছে, দেখছেন কালো গাছ, এই যে আমার আঙুল সুদা কালো গাছটা, এই আঙুল সুদা কালো গাছে ওই বরাবর ওই সাইড পর্যন্ত পুরোটা মনে করেন যে আমাদের এরিয়া। 3 পার্টে পার্ট হয়েছে, একটা হলো আমাদের, একটা আমার মেচ্চা স্যার, একটা হলো সত্যি স্যার, 3টা পার্ট করা এখানে। এই আমার দোকান এই একটা, আর একটা দোকান, 2টা দোকানই রানিং আছে। তো এগুলো দোকান বিকালে খোলে, বিকালে। কয়েকদিন যাবৎ বন্ধ ছিল দোকান কটা, কয়েকদিন যাবৎ বন্ধ ছিল। আজকে বিকালে আবার স্টার্ট করবো। আমার দোকান কটার এই অবস্থা হাল, বেহুলুস খালার হোক। আমার এক মামাদের দোকান, এগুলো বর্তমানে আমার পরিত্যক্ত আছে। তারপরে আমার যারা ইন্ডিয়ান বন্ধুরা আছে তারা এই ফলটা চিনবো। এই ফলটা সবাই একটু দেখবেন, এটা কি ফল আপনারা বলবেন, ঠিক আছে বন্ধুরা। এটা হলো আমার মালটা, এখানে আমি ফসল লাগিয়ে রাখছি, মালটা ফলটা লাগিয়ে রাখছি। আর এই কলাটা কোন জাতের কলা কেউ বলতে পারবে কিনা আমি জানি না, তবে আমি ভিডিওতে বলি এই কলাটা হলো লাল কলা, একেবারে পুরোটা কলা লাল, মানে গায়ে কলা হওয়ার থেকে শুরু করে ভিতরের কোষ পর্যন্ত লাল থাকে। এটা হলো সেই কলা। একবার আমার আম্মা ঢাকাতে গেছিলো, আমার ওখানে গেছিলো, আমার নিয়ে গেছিলো, আমি খাইছিলাম, কলাটা মজা। এই সাইডেও আমার ইয়ে গাছ আছে, আর এদিকে বাতামি লেবু, বাতামি লেবু এগুলা, ঠিক আছে। লেবু হয়েছে, দেখা যাচ্ছে লেবু হয়েছে মোটামুটি, গাছ ছোটো আর কি, মোটামুটি দেখা যাচ্ছে। আর এটা হলো আমার ফ্রন্ট পার্ট। এই বর্তমানে আমার এই বাড়িতে কেউ থাকে না, এই বাড়িতেও বর্তমানে কেউ থাকে না আমার এই বাড়িতে, তবে ভবিষ্যতে আমি আর কি থাকবো, ঠিক আছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, দেখা যাক। এবার আমার যে মাছের ঘেরটা আছে, সেই ঘেরটাকে দেখাবো বলছিলাম, কিন্তু গত ভিডিওতে আমি দেখাইতে পারি নাই, যার কারণে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আমি ঘেরে পানিতে নামবো, হয়তো নামাটা দেখাইতে পারবো না, আমি খালি গায়ে ছিলাম, যার কারণে দেখাইতে পারবো না, কিন্তু আমি আজকে আমার ঘেরটা দেখাবো। আর আমার ঘেরে অতিরিক্ত শ্যাওলা হয়েছে, আমি সেই পথ দিয়েই যাচ্ছি, হাটে যাচ্ছি আমি। আমার ঘেরের খুব একটা ইয়ে হয় নাই,
তারপরে বন্ধুরা এখান থেকে আমি যাচ্ছি এই আমার ঘেরে নামবো, কিন্তু ঘেরে নামার আগে একটা বিষয় দেখলাম, এই আমার এটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে আমার মাছ থাকে, মানে ট্যাঙ্কি বলতে কি এখানে মাছ ফুটানো হয়, ছোট মাছগুলো দেওয়া হয়, একটু বড় হলে বড় ঘেরে মানে ছেড়ে দেওয়া হয়, এটার নাম এই জন্য বলে ট্যাঙ্কি বলে। তো ট্যাঙ্কিতে অতিরিক্ত শ্যাওলার কারণে আমার মাছটা তেমন একটা বাড়ে নাই, প্রচুর পরিমাণ মনটা খারাপ হয়ে গেল আমার গেটটা দেখে। কারণ বাড়িতে যেগুলো লোক আছে তারা তো ঠিক মতো দেখতে পারে না, বাবার তো বয়স হয়ে গেছে, ওরা তো উনি তো অতটা করতে পারে না। তারপরে মনে করেন যে আমি ঘেরে নেওয়ার জন্য এই যে প্রস্তুতি হচ্ছে, এখান থেকে নামবো আমি। এখান থেকে দেখেন বন্ধুরা, আমি যে নামছি এখানে, এখানে নামছি, নামার পরে দেখলাম যে বাবারে বাবা, মাজা পর্যন্ত পানি। এখন পরে একটু একটু আর একটু পানিতে নেমে দেখি আমার প্রায় বুক সমান পানি উঠে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন পানি, আর ঘেরের পানির অবস্থা খুবই খারাপ। মানে আমি বলছিলাম একটু চুন দিতে, কিন্তু দেয় নাই। আর এখানে আমি এই ছবিটা দেওয়ার কারণ, আমি খালি গায়ে ছিলাম, যার কারণে আমার শরীরটা দেখাতে চাই নাই, যার কারণে আমি এটাকে দিলাম। তারপরে নিচ দিয়ে আমি দেখতেছি আমার এই মাছের ঘেরের ক্যানেল পর্যন্ত প্রচুর গর্ত, মানে ক্যানেলের দিকে আরো। তারপর আমি কি করব, তেমন একটা তো আর মাছ জুত করতে পারলাম না ঘেরে নেমে। তারপরে খিরাই খাওয়া ধরলাম, মানে খিরাই দেখতেছি যে খিরাই কোথায় আছে। এখন শশা দেখতেছি ভালো হয়েছে, এই যে তলাতে আমি দেখাবো একটু পর পরে, দেখতে থাকো বন্ধুরা। শশা কিন্তু খুবই ভালো হয়েছিল, অতিরিক্ত শশা হয়েছিল, কিন্তু আমার ঘেরটা দিকে আর মন খারাপ হয়ে গেল যে পানিতে তো এমনিতেও আমার পানিটা খুবই এমনিতে পানিটার খুবই অবস্থা খারাপ। দ্বিতীয় কথা হলো মাছ তো তেমন একটা মাছ শাক হচ্ছে না। আরেক আরেকটা বেশি প্রবলেম হলো এই যে শ্যাওলার কারণে মাছ তেমন একটা বাড়ছে না। আর দেখতে পাচ্ছেন শশা ঝুলিয়ে আছে, আর শশা আজকে তোলে নাই, মানে আমি যেদিন এই ভিডিওটা করছি, ওই ভিডিওটা যেদিন করছি সেদিনকে শশা তোলে নাই। তা শশা না তোলার কারণে একটু জাংলাতে বাইরে গেছে গা, শশাগুলো জাংলাতে একটু বেরিয়ে গেছে গা অতিরিক্ত। এই দেখেন আমি এটা হাত দিয়ে তুললাম, এটা কিন্তু আমি খাইছি, কিন্তু এখানে আমি শশা খাইতে আছি, খাইতে আছি।
তে শশা ভালোই লাগছে, কিন্তু মাঝে মধ্যে আবার তিতাও লাগছে। মানে যেগুলো একটু ফুলো ফুলো দেখছি সেগুলো মানে একদম, তখন দেখলাম একটু তিতা তিতা, কিন্তু বেশিরভাগ শশাই কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে। আর পানির ঘের আমার তো জানা মতে যে এটা নোনা পানির ঘের, নোনা পানির ঘেরের ফসল তো নোনা হওয়ার কথা, কিন্তু দেখলাম যে না, মিষ্টি হয়েছে, অতিরিক্ত মিষ্টি আছে। এটা হলো আমাদের ঘেরের গলদা চিংড়ি মাছ। এই যে গলদা চিংড়ি মাছ, এগুলা এদের কয়েক প্রকার আছে। এটা হলো কি হরিণা চিংড়ি, আর এটা হলো এই যে সাইজের হলো গলদা চিংড়ি মাছ, বাগদা চিংড়ি যারা কয়। এই যে এগুলো চলবো না আর কি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত থাক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর এর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে টাটা।